তো লেকচার নাম্বার 8-এ আমরা প্রিপারেশন স্টার্ট করেছিলাম এবং অ্যালকোহল থেকে প্রিপারেশন করার সময় আমরা শুধুমাত্র এইচএক্স দিয়ে প্রিপারেশন করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমাদের ফসফরাস হ্যালাইড থেকে প্রিপারেশনটা একটু বাকি রয়ে গেছে। তো সেটা আমি এখন বলে দিচ্ছি যে ফসফরাস হ্যালাইড থেকে কী করে প্রিপেয়ার করতে হবে। ফসফরাস হ্যালাইড বলতে বেসিক্যালি আমরা PX3 কম্পাউন্ডের কথা বলছি। PX3 মানে PCl3 হতে পারে, PCl5 হতে পারে, আর কি হতে পারে, PBr3 হতে পারে, PI3 হতে পারে, বাট PBr5 তো এক্সিস্ট করে না আর PI5ও এক্সিস্ট করে না। তাহলে ফসফরাস হ্যালাইড বলতে বেসিক্যালি এই কম্পাউন্ডগুলোর কথা আমি বলছি, PCl5, PCl3, PBr3, PI3। তাহলে এই সমস্ত কম্পাউন্ড দিয়ে আমরা কি করে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যালকেন বানাতে পারি সেটা আমাকে দেখতে হবে ফ্রম অ্যালকোহল, অবশ্যই অ্যালকোহল থেকে। তো প্রথমে প্রোডাক্ট লিখি, তারপর মেকানিজম দিকে যাবো। এই ক্ষেত্রে মেকানিজমটা ইম্পর্টেন্ট নয়, টেকনিক ইম্পর্টেন্ট প্রোডাক্ট মনে রাখার জন্য। তো এই ক্ষেত্রে মেকানিজম ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তো ধরো আমি এখানে একটা অ্যালকোহল নিয়েছি এরকম CH3CH2OH, CH3CH2OH নিয়েছি। ওকে, তাহলে CH3CH2OH এ আমি যদি PCl3 দিই প্লাস PCl3, CH3CH2OH প্লাস PCl3 দিই, তাহলে প্রোডাক্টটা কি পাবো আমরা? প্রোডাক্ট পাবো CH3CH2Cl প্লাস H3PO3 প্লাস H3PO3। ঠিক একইভাবে যদি আমরা CH3 এখানে যদি আমরা PI3 নিই, মানে এখানে যদি আমরা এটা না নিয়ে CH3CH2OH প্লাস PI3 নিই, তাহলে কিন্তু আমরা এটা পাবো CH3CH2I প্লাস H3PO3। সিমিলারলি এখানে যদি আমি CH3CH2OH নিই, অবভিয়াসলি আমি একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি, 1 ডিগ্রি 2 ডিগ্রির ক্ষেত্রে বেশি ভালো, 3 ডিগ্রির ক্ষেত্রে এই রিঅ্যাকশনগুলো জেনারেলি হতে চায় না, 1 ডিগ্রি 2 ডিগ্রির ক্ষেত্রেই হয়। তাহলে নোট করে নেবে এই রিঅ্যাকশনগুলো কিন্তু 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহলে ভালো হয়, 3 ডিগ্রির ক্ষেত্রে হয় না, বিকজ অফ দ্য মেকানিজম অফ দিস রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের যে মেকানিজম, সেই মেকানিজম তোমার 3 ডিগ্রি অ্যালকোহলের মাধ্যমে রিঅ্যাকশনটাকে অ্যালাউ করে না, ঠিক আছে? যাই হোক, মানে হবে না তা বলছি না 3 ডিগ্রি থেকে, বাট প্রোডাক্টটা একটু কম হয়, ইল্ডটা একটু কম হয়। তো বেসিক্যালি 1 আর 2 ডিগ্রি ক্ষেত্রেই করি, 3 ডিগ্রিতে খুবই কম করা হয়। আচ্ছা, এখানে যদি আমরা PBr3 নিই, তাহলে প্রোডাক্ট কিন্তু আমরা এটা পাবো CH3CH2Br প্লাস H3PO3। মেকানিজম পরে আসছি। এবার PI3 বা PCl3 এরা তৈরি হয় কি করে? PI3 বা PBr3 এগুলোটা তৈরি হয় কি করে? এই যে কম্পাউন্ডগুলো PI3 বা PBr3, এগুলো খুব আনস্টেবল কম্পাউন্ড, খুব আনস্টেবল। আর এই আনস্টেবল নেচারের জন্য PI3 বা PBr3 যে আমি কৌটো বন্দি করে রেখে দেবো এবং কৌটো থেকে নিয়ে একটুখানি অ্যাড করে দেবো, সেটা সম্ভব হয় না। অর্থাৎ যেমন PCl3 কে আমরা PCl3 ফরম্যাটে রাখতে পারি, কন্টেনারে থাকতে পারি, সেখান থেকে ডাইরেক্টলি অ্যাড করতে পারি, বাট PI3 PBr3 এটা খুব আনস্টেবল কম্পাউন্ড এবং এটা সহজে ডিকম্পোজ করে যায়। তাহলে আমার কাছে উপায় কি? যদি আমি PI3 বা PBr3 দিতে চাই, দিয়ে রিঅ্যাকশন করাতে চাই, তাহলে আমার কাছে উপায় বা ওয়ে আউটটা কি আছে? আমাদের কাছে ওয়ে আউট বা উপায় হচ্ছে এমন একটা কিছু অ্যাড করা যারা রিঅ্যাকশন করার সময়তেই PI3 বা PBr3 তৈরি করে নেবে। কি বললাম? মানে PI3 বা PBr3 আমরা বাইরে থেকে অ্যাড করছি না, বাট এমন কিছু কম্পাউন্ড অ্যাড করছি ইন PI3 বা PBr3 জায়গায়, যারা রিঅ্যাকশন মিডিয়ামেই ইনস্ট্যান্ট PI3 বা PBr3 তৈরি করে নেয়। তো সেরকম কিছু কম্পাউন্ড আমরা করতে পারি। সেখানে আমরা কি করি? রেড ফসফরাস প্লাস যদি I2 দাও, রেড ফসফরাস এবং I2 ইন রিঅ্যাকশন মিডিয়ামে তৈরি তোমার ডাইরেক্টলি PI3 কনভার্ট করে নেয়। কি বললাম? আমরা PI3 কে সরাসরি অ্যাড করতে পারি না, বিকজ এটা আনস্টেবল। তাহলে আমরা যদি PI3 দিয়েই রিঅ্যাকশন করাতে চাই, তাহলে কি করব? এমন কিছু অ্যাড করব যারা PI3 তৈরি করে। তো রেড ফসফরাস I2 কে দিয়ে দিলে পরে আসলে রেড ফসফরাস I2 কি করে, এটা পরস্পর বিক্রিয়া করে তখন PI3 তৈরি করবে। সিমিলারলি PBr3 করতে গেলে রেড ফসফরাস Br2 দিতে হবে।
বাট PCl3 কিন্তু দরকার নেই, PCl3 মোটামুটি স্টেবল। তাহলে কি বুঝলাম যে রেড ফসফরাস I2 দেওয়া মানে PI3 দেওয়া, যদি কোনো রিঅ্যাকশন লিখে দেয় রেড ফসফরাস Br2 মানে PBr3, আর PBr3 বা PI3 বা PCl3 দিলে প্রোডাক্টগুলো কি হবে সবসময় অ্যালকোহলের OH টা সরে গিয়ে ওই হ্যালোজেনটা চলে আসবে, অ্যালকোহলের OH টা রিপ্লেস হয়েছে উইথ দ্য হ্যালোজেন। বুঝতে পারলে? আচ্ছা, তো এখানে 1 ডিগ্রি জায়গায় 2 ডিগ্রি অ্যালকোহল দিলে আশা করি তুমি পারবে। যদি এখানে আমি CH3 CCH3H OH দিয়ে রেড ফসফরাস প্লাস I2 লিখি, তুমি নিশ্চয়ই প্রোডাক্টটা লিখতে পারবে CH3C CH আর OH জায়গায় কি লিখবে আয়োডিন লিখতে পারবে আশা করি। আর PI3 বা PI3 আমি মেকানিজমে যাচ্ছি না, PI3 বা PBr3 মানে PX3 কম্পাউন্ড যদি দাও, PX3 যদি দাও, PX3 দিলে সব সময় তোমার সাইড প্রোডাক্ট হবে H3PO3, এটা কিন্তু মাথায় রাখবে। PX3 দিলে তোমার সব সময়ের জন্য সাইড প্রোডাক্ট হবে তোমার H3PO3, এটা মাথায় রাখবে। আর এই রিঅ্যাকশনের মেকানিজমে আমি আর গেলাম না, অযথা কঠিন করে লাভ নেই, ঠিক আছে? সিমিলারলি এবার আমি চেঞ্জ করে দিচ্ছি, কি করছি PI3 জায়গায় এবার PCl5 নিচ্ছি, এবার আমি নিচ্ছি PCl5 এতগুলো অ্যালকোহল এখানে দরকার নেই, একটা লিখলেই হবে। PCl5 নিলাম, প্রোডাক্ট দেখো এই OH টা কিন্তু Cl দিয়ে রিপ্লেস হবে, এটা কিন্তু ঠিক। এই OH টা কিন্তু তোমার Cl দ্বারা রিপ্লেস হবে, সঙ্গে যে H3PO3 তৈরি হয়েছিল সেটা কিন্তু আর H3PO3 হবে না, ওটা কি তৈরি হবে? ওটা তৈরি হবে POCl3 প্লাস HCl, এটা মাথায় রাখবে। অর্থাৎ যখন আমি PX5 দিচ্ছি, PX5 এর সঙ্গে কিন্তু মানে হ্যালো অ্যালকেন প্লাস এইটা মনে রাখবে POCl3 হবে প্লাস HCl হবে। আর PX5 বলতে অনলি PCl5 ই দেওয়া যায়, অন্য কিছু কিন্তু দেওয়া যায় না, বিকজ PI5 বা PBr5 কিন্তু মানে PI5 বা PBr5 এগুলো কিন্তু এক্সিস্ট করে না, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বুঝতে পারলে। আর যখনই আমরা PCl3 দিই বা PBr3 দিই বা PI3 দিই, সব ক্ষেত্রে কি হবে ওই RX মানে হ্যালো অ্যালকেনটা তার সঙ্গে কিন্তু H3PO3 টা তৈরি হবে, এইটা মাথায় রাখবে। ক্লিয়ার? যে কোনো আমরা অ্যালকোহলে PCl5 বা PBr3 বা PBr3 PI3 বা PCl3 বা PCl5 এই চারটে জিনিস কি অ্যাড করব, কি অ্যাড করব বলতে পারি? PCl5 দিতে পারি, PCl3 দিতে পারি, PI3 দিতে পারি আর PBr3 দিতে পারি। এগুলো যেটাই দেবে তুমি এটা এই চারটে যে কোনো যেটাই দাও না কেন, OH এর জায়গায় তোমার Cl বা Br বা আয়োডিন, PCl5 বা PCl3 দিলে Cl আসবে, PI3 দিলে তোমার আয়োডিন আসবে, আর PBr3 দিলে এখানে ব্রোমিন আসবে। আর PCl5 এর ক্ষেত্রে কি হবে? PCl5 এর ক্ষেত্রে সাইড প্রোডাক্টটা কি হবে? অ্যাডিশনালি POCl3 প্লাস HCl, আর বাকি এই তিনজনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু H3PO3 টা আসবে। এটা শুধু মাথায় রাখলেই হবে, লেখার বেকার শুধু মেকানিজমটা কোনো দরকার নেই, এই মেকানিজমটা দরকার নেই আমাদের শেখা, ঠিক আছে? আরো একটা জিনিস এখানে বলবা, অ্যাসোসিয়েটিভ অ্যালকোহলের সঙ্গে আমরা অ্যাসোসিয়েটিভ দিতে পারি। কিছু রিঅ্যাকশন মেকানিজম করে করতে হবে, কিছু রিঅ্যাকশন আমাদের টেকনিক্যালি মনে রাখতে হবে, সবকিছু মেকানিজম করার মতো জায়গায় আমাদের নেই। OH প্লাস না লিখে যাবে, জিনিসটা অযথা কঠিন হয়ে যাবে। আর তোমরা তো হেভি পড়াশোনা করে হেভি কেমিস্ট্রি প্র্যাকটিস করো, আমাদের জানাই আছে। আর মেকানিজম করলে তুমি যদি প্র্যাকটিস না করো মেকানিজম তুমি নামাতে পারবে না। তাহলে CH3 CH2OH অ্যাসোসিয়েটিভ যদি দাও তাহলে কি হবে? এটাও দেখো টেকনিক্যালি করো, এটাকেও টেকনিক্যালি প্রোডাক্ট লিখতে হবে। কিভাবে? এই অক্সিজেন আর এই SO এটা মিলে SO2 বানিয়ে দাও, এই অক্সিজেন এখানকার অক্সিজেন আর এই SO2টাকে মিলিয়ে SO2 বানিয়ে দাও। দেখো প্রোডাক্টটা কিন্তু কত সুন্দরভাবে নিজে নিজে চলে আসবে SO2। এই H আর এখান থেকে একটা Cl নিয়ে নাও, এখান থেকে H আর এখান থেকে একটা Cl নিয়ে নাও, তাহলে প্রোডাক্ট তৈরি হবে HCl। তাহলে পরে রইলো কারা? পরে রইলো দেখো এখানে পরে রয়েছে CH3 CH2 আর এখানে একটা Cl পড়ে রয়েছে, তাহলে হয়ে গেল আমার প্রোডাক্ট। তাহলে তুমি একটা নিজে করো, আমি তোমাকে এটা দিই, এই অ্যালকোহলটা তোমাকে আমি দিলাম, এবং এখানে তোমাকে আমি কি দিলাম? SOCl2। তাহলে প্রোডাক্টটা কি করে লিখতে হবে? হিট দিলাম, প্রোডাক্ট কি করে লিখতে হবে? SOCl2 দিলে এই SO কে নেবে আর এই অক্সিজেন। দেখো আমি যেভাবে লিখে প্র্যাকটিস করছি, তুমি যখন খাতায় প্র্যাকটিস করো এইভাবেই করবে, কিন্তু
না হলে কিন্তু কেমিস্ট্রি নামবে না। আমি যেভাবে টেকনিক দেখাচ্ছি খাতায় কি করে অনেকে এটা আপনার যেটা লিখলে ডাইরেক্ট পড়া লিখে তাহলে কি করে হলো এটা দেখাও, একদিন নিজে নিজে করো, ওটা ওরকমভাবে না হলে প্র্যাকটিস হবে না তোমার, ঠিক আছে? তাহলে এই SO আর এই অক্সিজেন মিলে তৈরি হলো SO2, এখানকার H আর এই Cl মিলে তৈরি হলো HCl। তাহলে পড়ে আছে কি, পড়ে আছে এই বড় জিনিসটা পড়ে আছে প্লাস CH3C CH3 H CH2 আর আরেকটা পড়ে আছে এখানে একটা Cl পড়ে আছে, হয়ে গেল তোমার প্রোডাক্ট। তাহলে অ্যালকোহল থেকে যতগুলো প্রিপারেশন ছিল সেগুলো আমরা কিন্তু করে ফেললাম। এই লেকচারে আমি দুটো জিনিস আরো শর্ট জিনিস অ্যাড করে দেবো, বিকজ হাইড্রোকার্বনের লেকচারটা এর সঙ্গে অ্যাড করলে হবে না, এখানে আমরা আরো দুটো জিনিস শর্ট শর্ট জিনিস এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। হেডিং করো ফ্রম সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার চলে আসে পরীক্ষায়, মানে অল্টারনেটিভ ইয়ারে চলে আসে, দেখবে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন রয়েছে সেখানে সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড থেকে বিভিন্ন রকম কোশ্চেন এসেছে এবং বহুবার এসেছে। তো সেটা কিন্তু তোমাকে কিন্তু দেখতে হবে যে সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড থেকে কিভাবে তৈরি হচ্ছে। ওকে, তাহলে প্রথম হেডিংটা কি বললাম, ফ্রম সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। প্রথমে বলি সিলভার সল্টটা তৈরি করে কি করে, সিলভার সল্টটা তৈরি করা হয় কি করে এটা আমাদের ফার্স্ট জানতে হবে। সিলভার সল্ট তৈরি করার টেকনিক হচ্ছে দেখো CH3 CH2 সরি COOH লিখলাম, কোনো একটা অ্যাসিড নিতে হবে, ফ্যাটি অ্যাসিড নিতে হবে, মানে অ্যাসিটিক অ্যাসিড হোক, মিথানোয়িক অ্যাসিড হোক, প্রোপানোয়িক অ্যাসিড হোক, বিউটানোয়িক অ্যাসিড হোক, হোয়াটএভার একটা অ্যাসিড কম্পাউন্ড নিতে হবে। সেখানে আমাদের সিলভার হাইড্রোক্সাইড AgOH কি দি, সিলভার হাইড্রোক্সাইড। তাহলে সিলভার হাইড্রোক্সাইড থেকে এখানকার এই OH আর এখানকার এই H জল তৈরি করে বেরিয়ে যাবে -H2O। মাথায় রাখবে, ঠিক যেভাবে লিখছি সেভাবেই প্র্যাকটিস করার সময় ওভাবেই করবে। আমি এরকম দেখিয়েছি তুমি এরকমই করবে, না হলে কিন্তু তোমার রিঅ্যাকশন কিন্তু হবে না। এখন মনে হচ্ছে ইজি পেরে যাবো, আচ্ছা ওটা দেখে লিখে দিই, কিন্তু যখন অনেক রিঅ্যাকশন একসাথে চাপবে না, এই টেকনিকগুলো তোমাকে বাঁচাবে, কারণ তোমার কিন্তু সব মনে থাকবে না। তুমি কিন্তু এই যে এটার সঙ্গে এটা দিলে এরকম ভাবে জল বেরোয়, এই টেকনিকগুলো তুমি প্র্যাকটিস করো, এই টেকনিকই তোমাকে অ্যান্সার দেখাবে। আননোন কম্পাউন্ড দিলে তুমি এই টেকনিক্যালি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট কি হবে দেখো, এইটার সঙ্গে চলে আসছে তাহলে কে কে, এই CH3 এটা CH3 আমাকে একটা CH5 আছে, এই CH3 CH2 C ডবল তার সঙ্গে আসবে Ag, CH3 CH2 C ডবল তার সঙ্গে এলো Ag প্লাস এই H আর এই OH মিলে তৈরি হলো H2। তাহলে খেয়াল করে দেখো এইটার নামই হচ্ছে সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, এটার নামই হচ্ছে সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। একাধিক ফ্যাটি অ্যাসিড হতে পারে, এরকমও একটা ফ্যাটি অ্যাসিড হতে পারে, ধরো এটা ছিল বেনজোইক অ্যাসিড, এখানেও তুমি AgOH দিয়েছো, বেনজোইক অ্যাসিড এখানে তুমি AgOH দিয়েছো, তাহলে তৈরি হবে কি, এই H আর এই OH এটা বেরোবে, এই H অ্যাসিডের H আর এখানকার OH AgOH এর OH, তাহলে প্রোডাক্ট কি হবে COOH, তাহলে COO এর সঙ্গে Ag টা চলে গেল, আর এই OH আর এই H মিলে তৈরি করলো H2O। এটাও একটা সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, বেসিক্যালি এই দুটোই দেয়। এখন আমি তোমাকে মেন রিঅ্যাকশনটা কিন্তু এখন দেখাইনি, হ্যালো অ্যালকেন প্রিপেয়ার করে দেখাবো তোমাকে, তাই তো? তাহলে আমি তোমাকে যেটা দেখালাম সেটা সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড কি করে বানাতে হয়, কারণ কোনো কোনো রিঅ্যাকশনে দেখা যাবে যে তুমি তো শিখছো সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড থেকে কি করে হ্যালো অ্যালকেন বানানো হয়, কখনো কখনো ওরা কি করে একটু চালাকি করে এক স্টেপ আগে থেকে দিতে থাকে, অর্থাৎ সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড বানিয়ে তোমাকে রিঅ্যাকশনটা করতে হবে, সেজন্য আমি তোমাকে বানানোটা আগে দেখিয়ে দিলাম, ঠিক আছে, যে হাউ টু প্রিপেয়ার সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। এবার এই সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড থেকে তোমার রিঅ্যাকশনটা কি করে হবে দেখো। তাহলে কি কি সিলভার সল্ট পেলাম আমরা, একটা পেলাম CH3 CH2 COOH সরি COOAg, একাধিক হতে পারে, এটা হতে পারে, তুমি কি অ্যাসিড নিচ্ছ তার উপর ডিপেন্ড করে, তুমি যদি অ্যাসিডিক অ্যাসিড না তাহলে এটা তোমার হতো, এটা হতে পারে, এটা নিচ্ছি PH, এরকম একাধিক সিলভার সল্ট অফ ফ্যাটি অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিডের H জায়গায় যদি Ag থাকে, Ag মানে সিলভার, এটা হচ্ছে Ag মানে সিলভার, হ্যাঁ তোমাকে যেটাকে তোমার রূপও বলো, সেটাকে বলা হয় সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। হোয়াটএভার এটা নিই, আইদার এটা নিই আর এটা নিই, যেটাই নিক না কেন, এইরকম কম্পাউন্ডকে আমরা বলবো সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। এখন এই সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যদি আমরা কার্বন টেট্রাক্লোরাইড মিডিয়ামে ব্রোমিনেশন বা আয়োডিনেশন করি তখন কি প্রোডাক্ট হয় দেখতে হবে আমাকে। তাহলে এখানে আমরা কি করি, Br2CCl4 কার্বন টেট্রাক্লোরাইড,
Br2CCl4। প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখো, কিন্তু বারবার বলছি প্রোডাক্ট এগুলো কিন্তু মেকানিজম করে মনে রাখতে পারবে না তুমি। আমি যেভাবে টেকনিক বলছি টেকনিক্যালি তোমাকে এটা করতে হবে, নাহলে কিন্তু এটা করতে পারবে না, ঠিক আছে? কি করে করবে? এই এজির সঙ্গে একটা ব্রোমিন নাও, তাহলে প্রোডাক্ট হলো একটা AgBr হলো। ক্লিয়ার? একটা ব্রোমিন এখনো পড়ে আছে, কিন্তু একটা ব্রোমিন এজির সঙ্গে একটা ব্রোমিন নিয়ে AgBr বানিয়ে দিয়েছি, একটা ব্রোমিন এখনো পড়ে আছে লেফট। এই C-টাকে CO2 বানিয়ে বার করে দাও, CO2। তাহলে আর পড়ে আছে কে? Ag নেই, Ag একটা Br কে নিয়ে প্রোডাক্ট চলে গেছে, C-টা CO2 হয়ে বেরিয়ে গেছে, তাহলে পড়ে আছে কি? এই কম্পাউন্ডটা পড়ে আছে, এই পার্টটা পড়ে আছে, প্লাস CH3 CH2 আর এখানে একটা ব্রোমিন পড়ে আছে। দেখো তোমার প্রোডাক্ট হয়ে গেছে। ক্লিয়ার? সিমিলারলি তুমি এখানটাতে Br2CCl4 দিই, তাহলে প্রোডাক্ট তুমি লিখতে পারো। আশা করি হিট দিলাম, অবশ্যই হিট দিতে হবে। Br2CCl4 দিয়ে একটু হিট দিতে হবে, রিফ্লাক্স করতে হবে। রিফ্লাক্স লেখা আছে, রিফ্লাক্স যদি করি, রিফ্লাক্স REFLUX রিফ্লাক্স যদি করি, তাহলে প্রোডাক্ট লেখা শিখিয়ে দিচ্ছি তোমাকে। এজির সঙ্গে একটা বিআর নিয়ে নাও, AgBr হয়ে গেল। এই CO-টাকে CO2 করে বের করে দাও, হয়ে গেল। তাহলে পড়ে আছে কে? এই CO2 বেরিয়ে গেছে, এটা পড়ে গেছে, তাহলে পড়ে আছে শুধু CH3 পড়ে আছে, তাই না? তাহলে শুধু CH3 আর এখানে একটা Br পড়ে আছে। এই হলো তোমার প্রোডাক্ট। সিমিলারলি এখানে যদি করি, এখানে Br2CCl4 দিলাম, এখানে কি হবে? এগেইন ওই Ag আর একটা Br বেরিয়ে গেল, রিফ্লাক্স লিখলাম, Br2CCl4 দেওয়াই আছে। এই Ag এখান থেকে একটা Br বেরিয়ে গেল, AgBr বেরোলো, এখান থেকে CO2 বেরোলো, আর এই যে বেনজিন রিংটা পড়ে আছে তার সঙ্গে একটা Br চলে আসবে, তাহলে বেনজিন রিং এর সঙ্গে একটা Br। তাহলে দেখো তো হ্যালো অ্যালকেন, এখানে একটা হ্যালো অ্যাডিন কিন্তু প্রিপারেশন মধ্যে হয়ে গেল, একটা হ্যালো অ্যাডিন বানিয়ে ফেলেছে। এই দেখো তোমার হ্যালো অ্যাডিন, এই দেখো তোমার হ্যালো অ্যালকেন, এই দেখো তোমার হ্যালো অ্যালকেন। তাহলে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন এটা একটা খুব ইউজফুল ওয়ে, এবং এর একটা স্পেশাল নাম আছে, খুব ইম্পর্টেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ নেম রিঅ্যাকশন, মানে 4টে 5টা 6টা যতগুলো পারো স্টার দিয়ে রাখো, ঠিক আছে? এর একটা নাম আছে, কি নাম? এই Br2CCl4 দিয়ে এটার সঙ্গে রিঅ্যাকশন করে নাম হচ্ছে হুন্স-ডিকা রিঅ্যাকশন। হুন্স-ডিকা রিঅ্যাকশন কি বললাম? HUNSDIECKER, এই তিনটে রিঅ্যাকশন, এই ধরনের রিঅ্যাকশনগুলো আমরা বলি হুন্স-ডিকার, বা কেউ কেউ বলে বোরো হুন্স-ডিকা রিঅ্যাকশন, ঠিক আছে? এবার এই হুন্স-ডিকা রিঅ্যাকশনের সঙ্গে গুলিয়ে দেয় আরেকটা জিনিস। কিরকম গুলিয়ে দেয়? প্রোডাক্টগুলো চেঞ্জ হয়ে যাবে, দেখবে। এটা মুছলাম উপরটা, প্রোডাক্টগুলো সব চেঞ্জ হয়ে যাবে, দেখবে। একটা ম্যাজিক আছে এখানে। এইগুলো যা আছে এগুলো কি করবো? দেখো এইগুলো কি করবো, প্রোডাক্ট দেখো অন্য, একদম অন্য প্রোডাক্ট হবে। ধরো CH3 COO Ag ছিল, এটা নিলাম, সেকেন্ডটা নিলাম, CH3 COO Ag। Br2CCl4 না দিয়ে এখানে কি করে, চালাকি করে I2CCl4 দিয়ে দেওয়া হয়, I2CCl4। বলে প্রোডাক্ট কি হবে? এবার তোমরা কি করো, তোমরা যারা বেশি শিক্ষিত তারা কি করো, কম প্র্যাকটিস করে মনে করো যে আমার একটুখানি পড়েই আমার সব হয়ে গেছে। ডিটেইলিং করো না, ভালো করে করো না, প্র্যাকটিস করো না, একবার পড়ি মনে হয় যে আমি সব পারবো, সর্বজ্ঞ। তারাই গন্ডগোলটা করে। ব্রোমিনটাকে আর ব্রোমিন, মানে এখানে যে ব্রোমিন দিয়ে করা আছে, ওরা ভাবে ব্রোমিন দিয়ে যা হচ্ছে এখানে CH3 AgBr আছে, এখানে CH3I করে দেবো, এটা ভাবে। ব্রোমিনের জায়গায় আয়োডিন আছে, মানে এখানে ব্রোমিন যে অত জায়গায় আছে এখানে আয়োডিন করে দিলেই হয়ে যাবে। এই বোকামি যদি করো তাহলে তুমি শিওর ফেল করবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? I2CCl4 দিয়ে রিঅ্যাকশন মেকানিজমটা চেঞ্জ হয়ে যায়, বিকজ আয়োডিন এবং ব্রোমিনের রিঅ্যাক্টিভিটি এক নয়। তো রিঅ্যাকশন মেকানিজমটা চেঞ্জ হয়ে গিয়ে প্রোডাক্টটা কিন্তু পুরোপুরি অন্য জিনিস হয়। কি হবে না, সেই CO2 AgBr যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু তোমার হবে। CO2 আর AgBr যেগুলো তোমার প্রোডাক্ট তৈরি হয়েছিল সেইগুলো কিন্তু তোমার ঠিক হবে। বুঝলে? যেমন ধরো এটা, এখান থেকে CO2 বানিয়েছিল না, মানে CO2 প্লাস AgI হবে, এখানে AgBr তো হবে না, এখানে AgI হবে, মানে এই দুটো ফিক্সড। CO2 আর এই ফার্স্ট যেটা হয়েছিল সেটা কিন্তু হবে। যেহেতু আয়োডিন দিয়েছে তাহলে কি হবে, CO2 প্লাস AgI। বাট এখানে হ্যালো অ্যালকেন আর তৈরি হবে না, এখানে অন্য কিছু তৈরি হবে। এখানে কি তৈরি হবে বলতো? এখানে তৈরি হবে তোমার এস্টার। কিরকম এস্টার? না, এই যে কার্বনটা যেটা আছে,
এই পার্টটা এইটুকুটা লিখবে, এই যে কার্বনটা এটাকে রিপিট করে আবার এদিকে লিখতে হবে। কি বললাম বললাম যখন Br2 জায়গায় I2CCl4 দেওয়া হবে তখন প্রোডাক্ট লেখার টেকনিকটা কি না, এই CO2টা CO2 হবে, অসুবিধা নেই। Ag এর সঙ্গে I দিয়ে AgI হবে, তাতেও কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে 2 মোল নেওয়া হয়, এটা অ্যাকচুয়ালি 2 মোল নেওয়া হয়। আমি 1 মোল দিয়ে দেখাচ্ছি বলে প্রবলেম হতে পারে। হোয়াট এভার তুমি প্রোডাক্ট লেখার টেকনিকটা শিখে নাও। বাট যে আরো একটা প্রোডাক্ট হবে সেটা কি হবে না, এটা যতটা আছে এই যে CH3 CW যতটা আছে সেটাকে ততটাই লিখবে, মানে Ag এর আগে অবধি যতটা আছে ততটাকে লিখে ফেলো। দেখো Ag এর আগে অবধি যতটা ততটা লিখে ফেলেছি লিখে ফেলে এই CW এর আগে, এই CW এর আগে যে পার্টটা রয়েছে সেটাকে আরেকবার তুলে এখানে বসিয়ে দাও। প্রোডাক্ট তোমার কমপ্লিট। বুঝতে পারলাম? সিমিলার এটা সেকেন্ড ফার্স্ট রিঅ্যাকশন আমি তুলছি। ধরো CH3 CH2 COOH ছিল, এখানে আমি ব্রোমিন CCl4 না দিয়ে আমি যখনই I2CCl4 দেব এই লাস্ট প্রোডাক্টটা কিন্তু চেঞ্জ হবে, এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি রকম হবে না, CO2 থেকে CO2 বানাও, এই CO থেকে CO2 বানাও, কোনো অসুবিধা নেই। Ag এর সঙ্গে একটা আয়োডিন দিয়ে AgI বানিয়ে দাও, কোনো অসুবিধা নেই। বাট নিচের প্রোডাক্টটা কিন্তু হ্যালো অ্যালকেন হবে না, ওটা একটা এস্টার হবে। কিরকম এস্টার না, কিরকম আমি বলছি Ag এর আগে অবধি সবটা যতটা আছে সেটাকে আগে লিখতে হবে। Ag এর আগে অবধি যতটা সেটাকে আগে লিখো, CH3 CH2 COO লিখলাম। এবার এই কার্বনের আগে মানে যেটা COO কার্বন তার আগে যে পার্টটা আছে সেটাকে রিপিট করে এখানে বসিয়ে দাও, মানে ঘুরিয়ে লিখে দাও। CH2 CH3 লিখে দিলাম, এটা CH3 লিখে দিলাম, এটা হলো এস্টার। সিমিলারলি এটা দিয়েছিলাম, এটা কি ছিল COOH ছিল এই প্রোডাক্ট, এখানে আমি কি দিয়েছিলাম I2CCl4। রিফ্লাক্স গুলো লিখতে হবে, সব রিফ্লাক্স আছে, রিফ্লাক্স আছে, রিফ্লাক্স। তাহলে কি হবে প্রোডাক্ট, কি হবে AgI তো হবে, CO2 ও হবে, AgI হবে, CO2 হবে, প্লাস আমি কি বলেছি এই Ag এর আগে অবধি যতটা আছে সেটাকে আগে লিখতে হবে। Ag এর আগে অবধি যতটা আছে সেটাকে আগে লিখো, অর্থাৎ বেনজিন রিং COO লিখে দিলাম। Ag এর আগে অবধি যতটা লিখে দিয়েছি। এবার কি বলেছি এই COO কার্বনের আগের পার্টটা রিপিট হবে, COO কার্বনের আগের পার্টটা রিপিট হবে, অর্থাৎ এখানে আরেকটা বেনজিন রিং তুলে দাও। ব্যাস গল্প শেষ। তাহলে এই হচ্ছে তোমার প্রোডাক্ট। এটা একটা স্পেশাল নাম আছে, এই রিঅ্যাকশনের একটা স্পেশাল নাম আছে, এর নাম হচ্ছে সিমোনিনি রিঅ্যাকশন, বারবান সিমোনিনি রিঅ্যাকশন। এটাকে বলা হয় সাইমোনিনি বা কে বলে সিমোনিনি রিঅ্যাকশন। খুব ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন, এটা কিন্তু বারবার করে পড়ে। তো যাই হোক, এই লেকচারটার মধ্যে আমাদের যেটা বলেছিলাম যে আরো একটা ছোট পার্ট আমি ইনক্লুড করব, সেটা আমি ইনক্লুড করে দিয়েছি। ও আরেকটা ইনক্লুড করে দেওয়া যায়, আরেকটা ছোট এখনো টাইম আছে, বিকজ আমরা তোমাদের বলেছিলাম যে আমার ক্যামেরাতে ম্যাক্সিমাম 30 মিনিট রেকর্ডিং হয়, তো অলরেডি 23 মিনিটস রানিং। তো আরেকটা পার্ট এখানে করে দিতে পারবো এই লেকচারের মধ্যে, বুঝলাম। হ্যালোজেন এক্সচেঞ্জটা করে নাও, হ্যালোজেন এক্সচেঞ্জ, হ্যালোজেন এক্সচেঞ্জ হেডিং করো হ্যালোজেন এক্সচেঞ্জ। তাহলে হ্যালোজেন এক্সচেঞ্জ দেখো বোর্ডে যেগুলো লিখেছিলাম কথাগুলো সেই ওয়াইজই কিন্তু রিঅ্যাকশনগুলো আমরা করছি। একটা হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ, ঠিক আছে? এবার আমরা হ্যালোজেন এক্সচেঞ্জ করে আমরা দেখো পাবো। হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন দু রকমের আছে, হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন তোমার দু রকমের আছে। কি কি আছে? একটা বলা হয় ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, একটা বলা হয় ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন হয়েছে। আরেকটা বলা হয় শর্টস রিঅ্যাকশন, এটা হলো ARTS, শর্টস রিঅ্যাকশন। কি বললাম? এই হ্যালোজেন রিঅ্যাকশন তোমার দু রকমের, একটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, এক মিনিট, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, একটা তোমার শর্টস রিঅ্যাকশন। তাহলে ফিঙ্কেলস্টাইনের শর্ট এইভাবে লিখো, এইভাবে অলরেডি করে নিই। হ্যালোজেন রিঅ্যাকশন দু রকমের হয়, ফিঙ্কেলস্টাইন আর একটা হচ্ছে শর্টস রিঅ্যাকশন। এখানে কি করা হয়, অলরেডি একটা হ্যালো অ্যালকেন নেওয়া হয়, CH3 CH2, ধরো Br নিয়েছি, CH3 CH2 Br নিয়েছি, আর এখানে আমি দিচ্ছি সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড। সোডিয়াম আয়োডাইড এখানে কি করা হয়, অ্যাসিটোন দিয়ে হিট দেওয়া হয়, অ্যাসিটোন।
অ্যাসিটন দিয়ে হিট দেওয়া হচ্ছে। কখনো কখনো অ্যাসিটন না লিখে ওরা কি করে এরকম ভাবে সংকেত লিখে দেয়, ব্যাস তুমি ভয় পেয়ে গেলে সে অ্যাসিটন দেয়নি, এটা কি দিয়েছে, এটাই অ্যাসিটন, ঠিক আছে। অ্যাসিটন দিয়ে হিট না দিয়ে এরকম লিখে দিতে পারে। তো প্রোডাক্টটা কি হবে, কিছু না, হ্যালোজেন এক্সচেঞ্জ হবে। এই আয়োডিনটা এখানে যাবে, ব্রোমিনটা এখানে যাবে, এই জন্য এর নাম হ্যালোজেন এক্সচেঞ্জ। তাহলে এটা আর খুব সোজা, CH3CH2I প্লাস NaBr, বুঝতে পারলে? তাহলে এইভাবে করতে হবে। এখানে ফিজিক্যাল স্টেট করতে গেলে একটা হ্যালোজেন কম্পাউন্ড তোমাকে নিতে হবে, নিয়ে এখানে সোডিয়াম আয়োডাইড দিয়ে তোমাকে রিঅ্যাকশনটা করাতে হবে। তাহলে এখানে তুমি আরেকটা দেখে নাও, CH3CH2Cl, তার সঙ্গেও আমি NaI দিতে পারি, কি দেবো, অ্যাসিটন দিয়ে হিট দেবো। তাহলে কি হবে, এই ক্লোরিনটা এখানে যাবে, আয়োডিনটা এখানে আসবে, এটাকে বলে হ্যালোজেন এক্সচেঞ্জ। তাহলে CH3CH2I প্লাস NaCl। তাহলে এই গেল আমার ফিজিক্যাল স্টেট। এবার শর্টস রিঅ্যাকশনটা কখন করা হয়? শর্টস রিঅ্যাকশন, লাস্ট রিঅ্যাকশন অফ দিস লেকচার, শর্টস রিঅ্যাকশন। এই শর্টস রিঅ্যাকশন করা হয় জেনারেলি তোমার ফ্লুরো অ্যালকেন বানানোর সময়। ফ্লুরো অ্যালকেন বানানোর সময় শর্টস রিঅ্যাকশন আমরা করি, ফ্লুরো অ্যালকেন। বিকজ ফ্লুরিনকে না এইভাবে ডাইরেক্টলি বানানো যায় না, মানে ঠিক আগে যেভাবে HBr HCl দিয়ে করছিলাম ওইভাবে ফ্লুরিনকে বানানো যায় না। কেন বানানো যায় না? বিকজ ফ্লুরিন ইজ ভেরি ভেরি রিঅ্যাক্টিভ। ইনফ্যাক্ট তুমি যে ভেসেল বা যে পাত্রে বা যে টেস্ট টিউব বা বিকারে তুমি রিঅ্যাকশন করবে সেই বিকারকেই ও মানে অ্যাটাক করে। তো ফ্লুরিন রিঅ্যাকশনটা করার সময় মানে কোনো কম্পাউন্ডে যদি আমি ফ্লুরিন আনতে চাই, মানে এতক্ষণ আমরা কি বানালাম, CH3CH2Cl বানালাম, CH3CH2Br বানালাম, CH3CH2I বানালাম, বাট একবার আমরা CH3CH2F বানাইনি ফ্লুরিন দিই, তার কারণে ফ্লুরিন বানানোটা খুব কঠিন ব্যাপার। তো শর্ট রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট টেকনিক, এর মাধ্যমে আমরা কিন্তু বানাতে পারি। এখানে কি করা হয়, CH3CH2Cl মানে কোনটা হ্যালোজেন নেওয়া হয় এবং ফ্লুরিন ডাইরেক্ট না দিয়ে ফ্লুরিন আছে এরকম কোনো একটা সল্ট দেওয়া হয়। কি সল্ট? Hg2F2 হতে পারে, Hg2F2, এটা 2 মোল নেওয়া হয়, CH3CH2Cl প্লাস 2 মোল নেওয়া হয়েছে, তখন ফ্লুরিনটা এক্সচেঞ্জ হবে। দেখো এই ফ্লুরিনটা এখানে যাবে, ক্লোরিনটা ওখানে যাবে, তাহলে প্রোডাক্টটা কি হবে, 2CH3CH2F2, আর এখানে ক্লোরিনটা এখানে চলে আসবে, ক্লোরিনটা এখানে আসবে, ফ্লুরিনটা এখানে চলে আসবে, প্লাস Hg2Cl2। এইটা হচ্ছে তোমার শর্ট রিঅ্যাকশন, ফ্লুরিন এক্সচেঞ্জ ডাইরেক্টলি ফ্লুরোইথেন তৈরি করা। তা আর কি কি করা যায়, HgF2 দেওয়া যায়, আরো অনেক কিছু দেওয়া যায়, যেমন হচ্ছে AsF3 দিয়ে করতে পারো, AsF3 দিয়ে করতে পারো, SbF3 দিয়ে করতে পারো, SbF3 দিয়ে করতে পারো, AgF দিয়ে করতে পারো। তাহলে এরকম কোনো ফ্লুরিন কন্টেনিং জিনিস দিয়ে তুমি করতে পারো, যার মধ্যে ফ্লুরিন অলরেডি আছে তাকে দিয়ে তুমি এরকম ভাবে হ্যালোজেন এক্সচেঞ্জ করিয়ে তুমি কিন্তু ফ্লুরো অ্যালকেন বানাতে পারো। F2 হয়ে গেছে, সরি F2 হয়ে গেছে। তাহলে এই হলো আমাদের প্রিপারেশনের কয়েকটা পার্ট। এবার আমাদের প্রিপারেশন আরেকটা পার্ট যেটা বাকি রইলো সেটা হচ্ছে হাইড্রোকার্বন থেকে, সেটা আমরা পরবর্তী লেকচারে দেখে নেব। আপাতত এটা এখানেই রাখছি।